ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তাসকিন আহমেদের জন্য ঈদের খুশি বরাবরই দ্বিগুণ। বরাবরের মতোই বাবা সন্তানকে নিয়ে একই রকম পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে হাজির তাসকিন আহমেদ। এবারও তার ব্যতিক্রম হলো না। বাবা ছেলেকে নিয়ে নামাজ পড়লেন এক কাতারে। নামাজ শেষে মিলেমিশে গেলেন বাকি মুসল্লিদের সাথে। কোলাকুলি, কুশলাদি বিনিময়, তারপর ছবি তোলার পালা। টাইগার পেসার সবই করলেন হাসি মুখে। ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যাকে বলে আর কি। পবিত্র রমজান শেষে ঈদের আমেজ, তবে সবার আগে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আদায় করা চাই। মোনাজাত তুলে তাসকিনও শুকরিয়া আদায় করলেন, পরিবার পরিজনের জন্য দোয়া করলেন। সৃষ্টিকর্তার কাছে ধনী গরিব সকলেই সমান। দেশের বড় ক্রিকেট তারকা হয়েও তাসকিনও তাই সাধারণের কাতারে। নামাজ শেষে দোয়া চাইলেন, জানালেন বাবা সন্তানকে নিয়ে ঈদ জামাতে হাজির হওয়ার অনুভূতি। আলহামদুলিল্লাহ, আমি খুবই আল্লাহর কাছে অনেক গ্রেটফুল। আমি ফুল ফ্যামিলি সবার সাথে এখনো ঈদ করতে পারতেছি, তো এটা অনেক মানে সৌভাগ্য এবং আল্লাহর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ। এটা আসলে অনেক স্পেশাল, এটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না। ফ্যামিলির সাথে ঈদ করাটা আসলে সবসময় স্পেশাল। হ্যাঁ, ছোটোবেলার মতোই এখনও ঈদগাতে আসি। তো সবাই দোয়া করেন আল্লাহ সুস্থ রাখুক, আর সবাই ঈদটা এনজয় করেন, কারণ নেক্সট ইয়ার ঈদে কে কোন জায়গায় থাকে, তো বর্তমানে এনজয় করা হচ্ছে। তাসকিন বরাবরের মতোই ৮-১০টা সাধারণ মানুষের মতোই ঈদ জামাতে হাজির হলেও বাকিদের কাছে তাসকিন তো তাসকিনই। এই একটা দিনই খুব কাছ থেকে প্রিয় তারকাকে কাছে পাওয়া যায়। তাসকিনের সাথে সবাই করলেন কোলাকুলি, কুশলাদি বিনিময়, আর ছবি তোলাও চলল। একপাশে তাসকিন ব্যস্ত এলাকার সবার খোঁজ খবর নিতে। তাসকিনের বাবা আব্দুর রশিদ তখন নাতি তাসফিন আহমেদকে উৎসাহ দিচ্ছেন অভাবগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে। ছোটবেলায় ছেলে তাসকিনকে শেখাতেন, এখন নাতিকে। বংশ পরম্পরায় এমন পারিবারিক শিক্ষাই তো দরকার। তাসকিনের কাছে পরিবার নিয়ে ঈদ করাটাই আনন্দ। তাসফিন এখনো ছোট, নতুন জামা সালামি তার ঈদের আনন্দ। এটা অনেক অন্যরকম। সবসময় চাবো যাতে আরো অনেক বছর একসাথে আমরা সবাই ঈদ করতে পারি, আর সবাইকে ঈদ মোবারক। নামাজ শেষে সকলের খোঁজ খবর নিয়ে তাসকিন ফিরে গেছেন বাসায়, নিজে গাড়ি ড্রাইভ করে বাবার সন্তানকে নিয়ে। এভাবেই শুরু হলো তাসকিনের ঈদের দিনটা। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম। تقبل الله منا ومنكم.